হয়েছে আমার পার্সিমন গাছ, জাপানের জাতীয় ফল। এই গাছের বয়স 1 বছর 2 মাস হয়েছে। কত বড় হয়েছে, আমার উপর দিয়া প্রায় 8 ফুট লম্বা হয়ে গেছে। মাইক্রোবস গ্রিন গার্ডেন, আমার 2টা চ্যানেল, মাইক্রোবস গ্রিন গার্ডেন ও অ্যামাজিং ফার্মিং এসপিকে। আমি এসপিকে মানে ইন্ডিয়ার একজন বিজ্ঞানী যিনি এই তরল জীবামৃত আবিষ্কার করছে, সুভাষ সুভাষ পিতে পালেকার কেতে কৃষি, সুভাষ পালেকার কৃষি। এই প্রযুক্তিতে সার কীটনাশক ব্যবহার করতে হয় না, শুধুমাত্র দেশি গাই গরুর গোবর, চোনা বা মূত্র, চিটাগুড়, বুটের বেসন দিয়েই এই তরল জীবামৃত বানাইতে হয়। এই তরল জীবামৃত দিয়ে মালচিং করে দিলে তো মাটি থেকেই পর্যাপ্ত খাদ্য আছে, যেগুলাকে এই অণুজীবগুলা খাদ্যে রূপান্তরিত করে দিলে গাছ খাইতে পারে। এই দেখেন, এমনি আপনি সার দিয়ে পেঁপে গাছ লাগাবেন, কিন্তু এরকম পেঁপে হবে না। দেখেন মাশাআল্লাহ, একদম গাছের এইখান থেকে পেঁপে ধরছিল। আমরা এই পর্যন্ত খাইছি, প্রায় 2 মনের মতো পেঁপে পাড়া হয়ে গেছে, এখন এই বাকি আছে। এই যে আমি আপেল গাছ লাগাইছি, এই পানির বোতল ছিদ্র করে দিছি, নিচ দিয়ে আস্তে আস্তে পানি যায়। এই একটা পিংপং লঙ্গান ভিয়েতনামের। এই যে হচ্ছে আমার সবেদা ফলের গাছ। সবেদা ফল দেখেন কত বেয়ারিং হয়েছে, ফলে ফলে ভরে গেছে গাছ, কিন্তু সার কীটনাশক দিলে এত ফল হইতো না। আর ফলের সেই ন্যাচারাল স্বাদও পাইতেন না। এই হচ্ছে আমার পিস ফলের গাছ, প্রুনিং করে দিচ্ছি গতকালকে, সব ডাল কাটিয়ে দিছি। এই যে আনারস গাছ, এই বাগানটি মাদারীপুরে আমার শখের বাগান, এটা কোনো বাণিজ্যিক বাগান না। আমি পৃথিবীর যত গাছ আছে ফলের গাছ সব লাগাইছি। এই যে দেখেন, সার দেই না, কীটনাশক দেই না, কিন্তু আমার বড়ই পোকেও খায় না, পাতাও পোকে খায় না। আর বড়ির ফলন দেখেন, এই হলো একটা ন্যাচারাল কৃষি, প্রাকৃতিকভাবে ফল ফসল চাষ করা হয়। এই দেখেন বড়ই, এটা হয়েছে সাউথ আফ্রিকার ইয়েলো মালটা, কোনো পাতা পোকে খায় না। এসে কদবেল, থাইল্যান্ডের 12 মাসি কদবেল। অনেক পদের ফলের গাছ আছে, এত নাম বলতে। এই যে থাইল্যান্ডের একটা বেল, অনেক বড় জাতের বেল। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কমলা। এই যে লোকাট, জাপানের লোকাট। পাশেই বড়ই গাছ, এই দেখেন বড়ই। এটা হচ্ছে থাইল্যান্ডের থাই আপেল কুল। এই লোকাট একটি সুস্বাদু ফল, জাপানের হয় বেশি।